আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান যিনি যেখানেই আছেন সেখান থেকে, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। এটা আখিরি জামানা। আল্লাহর হুকুম শরীর নষ্ট হয়ে বুঝেছেন না? আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তারা ওয়াজ করে এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। নবীর নামেও বেয়াদবি কথা। বিশ্ব নবী দিবস করা বেদাত, ফাতে ইয়াজদাম দুয়াজদাম করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও শিরক।
শবে বারাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব কথা মোবাইলে, বেশ্যাখানা, যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন এই কথাগুলো মোবাইলে আছে না নাই। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব কথাগুলো বলে বলে মানুষের অন্তরে যে নবীর মোহাব্বতের একটা আকর্ষণ, সেই আকর্ষণগুলো নষ্ট করছে, বুঝলে। তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। চিন্তা করে, বয়স আমাদের কম, আমলগুলো কমিয়ে দিচ্ছে। নাপিদের জাতেরা, নাপিত বোঝেন? আপনাদের দেশে নাপিত আছে? কি করে? চুল কাটে। এরা সব আমাদের আমলগুলো কেটে কেটে কমিয়েছে। এরাও নাপিদের জাত। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে, বেটা ছেলে আমাদের জীবনের আমলগুলো সব আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবি, আর তোমরা 20 রাকাত তারাবি কেন পড়েছো? তাহলে 12 রাকাত বেশি হয়ে গেছে। কত রাকাত বেশি হয়েছে? 12 রাকাত বেশি হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা যে 20 রাকাত তারাবি নামাজটা পড়ি, ইমামকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি? তাহলে বেশি হয়েছে কত? 12। বলেন, আমাদের জীবনে নামাজ কাজা হয় না হয়নি? তাও জানে না। নামাজ কাজা হয় না হয়নি? ফজরের নামাজ কাজা হয় না হয়নি? ওই যে 12 রাকাত তারাবি বেশি আছে, আল্লাহ পাক ওই তারাবির 12 রাকাত নামাজটাকে আমাদের কাজা নামাজগুলোকে আল্লাহ কাটান করে দেবে। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাচ্ছে না? আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী বলেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা তো ফরজ নামাজ পড়ে পালায়, মোনাজাত করে না, ফরজের পরে সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। অতএব 20 রাকাত তারাবি, এটা হাদিস শরীফ থেকে সহিহ প্রমাণ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এরা প্রত্যেকেই 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবি পড়ে থাকে, সাহাবায়ে কিরামদের ক্ষমতা আছে যে 20 রাকাত পড়বে? আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস শরীফে প্রমাণ দিয়েছেন যে তারাবির নামাজ 20 রাকাত। আমাদের বয়স কম, আমলগুলো আমাদের কমিয়ে দিচ্ছে এইরকম করে করে, বুঝলেন। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিলেন 63 বছর হায়াত। আমাদের নবী কত বছর ছিলেন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াতও আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63-র ভেতরে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85, কিন্তু বেশিরভাগ 63-র ভেতরে মরে যাবে। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন।
আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ, দুনিয়াদারি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আবার আমলও করবে। আমল করার সময় তো কম। আমার উম্মতেরা পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? হাবিব, চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত আমি কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে একটা রাত দিয়েছি। শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল আশুরা, মুহররম, শবে কদর, একটা রাত দিয়েছি। যে রাত্রিরে একটা রাত জাগরণ করবে, জেগে জেগে নফল নামাজ পড়বে, নফল তসবিহ তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, কলেমা শরীফ পড়বে, জিকির আজকার করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুত তসবিহ নামাজ পড়বে, ওই একটা রাতে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই ফেসিলিটি, এই সুযোগ সুবিধা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই নাই, একমাত্র আপনার উম্মতকে দিয়েছি। রমজান শরীফ মাসে আপনার উম্মতেরা যদি একটা ছোট একটা নফল আমলও করে, ছোট একটা নফল আমল করে, আমি আল্লাহ এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতেরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত সম্মান করি, এত আদর যত্ন করি, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? বিবি আয়েশা, কিয়ামতের কঠিন হাসরের দিনে এমন কয়েকটি জায়গা আছে যে জায়গাটায় আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলবেন না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আল্লাহ নবী হায়াতে মাত্র 9 বছর খেদমত করার সুযোগ পেয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা 18 বছর বয়সে আল্লাহ নবী স্বামীকে হারিয়েছিলেন, বুঝলেন? মাত্র 9 বছর খেদমতের সুযোগ পেয়েছিলেন।
হাজা আবু বকর সিদ্দিকের মেয়ে আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহ নেই বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব মিজানে যখন ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত। আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানে যেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কি করে কেমন ভাবে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। ছেলে মেয়েদের কথা মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই তো বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়া থেকে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। যাদের বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাদের জন্য চিন্তা করার দরকার আছে? সমস্ত উম্মতকে কি আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নিয়ে বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে খুঁজে পাবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? আল্লাহ নিয়ে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, রহমতের নবী। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, মিজানে দাঁড়িপাল্লায় দেখতে পাওয়া যাবে ওই উম্মতের নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ, সবই গুনাহ।
নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ হুকুম করে যাও ফেরেশতা এই গুনাহগার বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে, এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির হবে। এসে আর একটা হাত ধরবে, ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নাই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামায় নিয়ে যেতে, তাই জাহান্নামায় নিয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ নবী ছেড়ে দাও, আমার উম্মত আল্লাহ পাক আমাকে জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? কথা বলে না। উম্মতের জামিনদার কে? আমার উম্মত। আল্লাহ পাক আমাকে জামিনদার করেছে, ছেড়ে দাও। ফেরেশতা ছাড়ে না, টেনে 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 জাহান্নামে। আল্লাহ বলবে, ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমার পিয়ারা হাবিব, যাকে না সৃষ্টি করলে কিছুই বানাতাম না, জান্নাত জাহান্নাম বানাতাম না, আসমান জমিন চাঁদ সূর্য সিতারা লৌহ কালাম কিছুই বানাতাম না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। ছেড়ে দাও, আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুনাহগার উম্মতের হাতটা ধরে নিয়ে আসবে মিজানে দাঁড়িপাল্লার কাছে। এসে নবী ডাকবেন, আল্লাহর রহমতের ফেরেশতা, ও আল্লাহর রহমতের ফেরেশতা এদিকে আসে, এদিকে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না থাকবে না? গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা কিয়ামতের ময়দানে থাকবে না থাকবে না? এইগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতা এদিকে আসে। এই দেখে আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব নেকি মিজানে আর একবার ওজন করেন, আমি নবী দেখব। গুনাহগার উম্মতের গুনাহ এমন নেকি ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বে। গুনাহগার উম্মতের চেহারা দিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলেন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত তাও জানে না। টুপি না থাকলে খালি মাথায় নামাজ হবে না, হবে না? তুমি জানো হবে না? টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না। টুপিটা কার সুন্নত? আমার এই গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? গায়ে রয়েছে লম্বা জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আমার গুনাহগার উম্মতটাকে এখন আপনি জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এটা তো জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন
আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নত কেউ কেউ যে মজবুত করে আমল করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটাকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আইয়ামে জিয়ালিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিয়েছিলেন। বর্বরতা যুগে, অশিক্ষিত সমাজে, মূর্খ সমাজে আপনি আমাকে দিলেন ইসলামের খেদমতের দায়িত্ব। আপনার দিন ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপরও কত অত্যাচার যে করলো, আমাকে কত মারলো, আমাকে কত গালি দিল। তাইফের ময়দানে মেরে মেরে আমাকে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। আমি আর হাঁটতে পারি না, রক্ত সব বেরিয়ে যাচ্ছে, জমিনে পড়ে বেহুশ হয়ে গিয়েছি। আমাকে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক আপনার দিন ইসলামের জন্য আমাকে কত মারলো। ওহুদের যুদ্ধে মেরে মেরে আমার দাঁত ভেঙে দিল, আমাকে এমন মারলো লোহার হেলমেটের টুকরোটা, লোহার হেলমেটের টুকরো ভেঙে কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় অস্থির সাহাবায়ে কেরামরা নবীর কষ্ট দেখে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবীরা দাঁত দিয়ে কামড়ে টেনে বার করেছিল, রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছিল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ পাক আপনার এই দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমাকে এত কষ্ট দিল, আমি যে সহ্য করলাম, অভিশাপ করলাম না, বদদোয়া করলাম না, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতটাকে কি আজকে নাজাত দেওয়া যাবে না? জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। কোটরা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা ছেড়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিবের খাতিরে, আমার পেয়ারা হাবিবের সম্মানের খাতিরে, আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে আজকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যদি কাউকে নাজাত দেন, যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই পাপী হোক, আল্লাহ পাক নাজাত দেওয়ার জন্য কোনো বান্দার কাছে কি আল্লাহকে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কাউকে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারোর ঠেকা? আল্লাহ পাক কি কারোর ঠেকা? আমাদের সবাইকে যতই আমল করে, আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য, আসামি হিসাবে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, গুনার পাল্লা ভারী, একটা নেকি কম পড়ে যাবে, একটা নেকি কম, আর একটা নেকি থাকলে বান্দাটা বেহেশতে চলে যেত।
আল্লাহ বলে যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামায় ফেলে দাও, যাও। ফেরেশতা ধরে বেঁধে টেনে টেনে জাহান্নামা দিল। বান্দাটা কাঁদবে, আল্লাহ গো আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ, আমি আপনার আযাবে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না আল্লাহ, আমার এই শরীরে আপনার কঠিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ গো আমাকে জাহান্নামায় না দিয়ে একটুখানি সময় দেন। তুই সময় নিয়ে কি করবি? আজ কিয়ামতের ময়দান, আমার সব আত্মীয় স্বজনরা কিয়ামতের ময়দানে আছে। আমি একটু ঘুরে ঘুরে দেখি কাউকে একটা নেকি যদি সাহায্য পায়, একটা নেকি যদি কার কাছে সাহায্য পায় তার তো নাজাত পাবো। বলে হ্যাঁ, তার একটু সময় দেন, তোকে কে নেকি দেবে? তুই দেখতে মানে কিয়ামতের ময়দানে আলেম হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস পীর সাহেব হাজি সাহেব হুজুর সাহেব সুফি সাহেব সবাই হাই হাই করে কাঁদছে, তোকে এই সময় কে নেকি দেবে রে? তবুও কাঁদবে। আল্লাহ একটু সময় দেন না আল্লাহ, চেষ্টা করে দেখি। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ওকে এখন জাহান্নামায় দিওনি, ছেড়ে দাও। আল্লাহ বলে যাও, কিয়ামতের ময়দানে তোমার কে আত্মীয় স্বজন আছে তোমায় নেকি দেবে? দেখো ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে 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 মায়ের কাছে গিয়ে হাজির হবে। মায়ের কাছে গিয়ে আম্মা জান, ও আমার জনম দুঃখিনী মা, ও আমার গর্ভধারিণী মা, আমি আপনার সন্তান, আজকে একটা নেকির অভাবে আসামি হয়ে গেছি, মা গো আমাকে একটা নেকি দেবেন, তাহলে আল্লাহর আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। মা বলবে বাবা রে, তোর তো হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস যে তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি। আমি আর মিজানের দাঁড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখন মিজানের দাঁড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে কি কম আছে কি বেশি আছে কি নেই কি বেশি আছে আমি কিছুই জানতে পারছি না। তো ওর হিসাব হয়ে গেছে, তুই জেনে ফেলেছি তোর একটা নাকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি। মিজানের দাঁড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি। এই সময় এখন তোকে আমি একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারা পরিচিত সবার কাছে দাঁড়ে 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 ঘুরবে। কিয়ামতের ময়দানে কেউ আর একটা নেকি দিল না, কেউ দেবে না। যখন কেউ দিল না, নিরুপায়, এতক্ষণ কাঁদছিল কারো না কারো কাছে পাবো, কেউ না কেউ দেবে। যখন কেউ দিল না, এখন কান্নাটা বেশি হবে না কম হবে? তোর বাসায় গেল না, জাহান্নাম থেকে যেতেই হলো। নিরুপায় হয়ে ওই বান্দা কাঁদতে কাঁদতে ফিরে আসছে মিজানের দাঁড়িপাল্লা থেকে, গুনার আমল নামা নিয়ে জাহান্নামায় চলে যাব। ওই বান্দার কান্না দেখে হাসরবাসীর ভিতরে আল্লাহ পাকের একটা বান্দা তার জানে একটু মায়া এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা ছুটবে, কি হয়েছে ভাই, এই তুমি অত কাঁদছো কেন? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে ঘুরছো কেঁদে কেঁদে, তোমার বিপদটা কি হয়েছে? গুনাহগার বান্দারা মনে করবে আমার হয়তো জানা পরিচিত কেউ হবে, মোহাব্বতের কেউ হবে। ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম,
আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ পাক একটু সময় দিয়েছিলেন আমাকে। সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানটা ঘুরে ফেললাম, কেউ আর একটা নেকি আমাকে দিল না। তাই নিরুপায় হয়ে গেছে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারলাম না, যেতেই হলো। থামো, কটা নেকি কম পড়েছে? বলে একটা। ও বান্দা তখন চিন্তা করি, আল্লাহ ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আল্লাহ পাকের এখন হিসাব বিচারটা তাহলে খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। আল্লাহ পাকের বিচারটা কিরম হচ্ছে? সূক্ষ্ম বিচার। ও তখন চিন্তা করেন, আল্লাহ গো, আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 3টে না 4টে নেকি জমা হয়েছে, সবই গুনাহ। গুনার দরিয়ায় হাবুডুবু খেয়েছি, ওর একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আমার কি বিচার হবে? আমি তো জাহান্নামায় যাবই। আমার এই 4টে নেকি আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। ওই বান্দাটা অত কাঁদছে, আমার 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, ও যদি বেঁচতে যায় তো যাক, আমার তো কাজে লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। তবুও ওকে একটা নেকি দিলে ও যদি কান্নাটা বন্ধ হয়, ও যদি বেহেশতে যেতে পারে যাক, তবুও তো বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটাও তোর মনে পড়বে। এই না মনে পড়ে ওই বান্দা তার 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে। ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটে গিয়ে মিজানে দাঁড়িয়ে পাল্লায় নেকির পাল্লার উপরে ওই একটা নেকি যে রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবেন, কি ব্যাপার? একটু আগে দেখলেন তো নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনার পাল্লা হালকা হলো কি করে? আচ্ছা বলেন তো, ও নেকির পাল্লাটা কি করে ভারী হলো? হালকা ছিল, ভারী হলো কি করে? আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে? একটু হানা কিছু কথা বলো। ফেরেশতা দেখেন আল্লাহ জেরা করবে, তোমরা এতগুলি ফেরেশতা রয়েছে কি করছো? এই তো দেখলাম ওর নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লা ভারী, আবার এখন দেখছি গুনার পাল্লা হালকা হয়ে গেল, নেকির পাল্লা ভারী হলো কি করে? ফের আল্লাহ পাক আমরা তো জানিনি। আপনার গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে কেঁদে ঘুরে কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছিল, তাই নাকি? একটা নেকি নিয়ে এসেছে, সেই নেকিটা নিয়ে এসে ওই নেকির পাল্লায় রেখেছে, তাই নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়েছে। তাই ওকে ধরে লিয়া, এই তুই কোথায় নেকি পেলি? তোকে কে নেকি দিল? আচ্ছা ওকে যে কে নেকিটা দিয়েছে সেটাকে আল্লাহ দেখেন না? কথা বলেন, ওকে যে নেকিটা কে দিয়েছে তাকে আল্লাহ দেখেছে না দেখেন? আল্লাহ ওকেও জেরা করবে, গুনাহগার বান্দারা তুই নেকি কোথা পেলি? তোকে নেকি কে দিল? ও বান্দা কাঁদবে, আল্লাহ পাক আমি মায়ের কাছে গেলাম, মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম, বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম, ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে গেলাম, ছেলে মেয়ে ফিরিয়ে দিল,
বিবির কাছে গেলাম, বিবিও ফিরিয়ে দিল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরলাম, কেউ নেকি দিল না। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছি। আমার কান্না দেখে হাসরবাসীর ভিতরে আপনার একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু মায়া এসে গেল। সে আমাকে ডেকে তার নেকি দেখে একটা নেকি আমায় দিয়েছে। সেই নেকিটা নিয়ে এসে মিজানে দাঁড়ি পাল্লায় নেকির পাল্লা রেখেছি, তাই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সেটা কে? তোকে যে নেকিটা দিল একটা নেকি, ওটা কে? ও বলছে আমি চিনি নি। আমার আত্মীয় বন্ধু যারা পরিচিতর মধ্যে নয়, অচিনা। আচ্ছা বলেন, ওর অচিনা হোক, আল্লাহ চেনে না চেনে নে? আল্লাহ যাও ফেরেশতা, একে কে নেকি দিয়েছে কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে ধরে আমার কাছে নিয়ে এসো। একে নেকি কে দিল তাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য কোটি 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 ফেরেশতা, কোটি 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 বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আসামি হিসাবে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আরে বান্দারে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে কি একটা নেকি দিয়েছিলে? ওকে একটা নেকি দিয়েছো? তুমি ওকে একটা নেকি সাহায্য করেছো? ও বান্দা কাঁদবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কেন জানো ওর কান্নাটা দেখে আমার জানে মায়া এসে গেল। আমি ছুটে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, অত কাঁদছো কেন ভাই? অনেক খুনতে দেখছি গোটা কিয়ামতের ময়দানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষার জন্য, একটা নেকি সাহায্যের জন্য এমনি করে কেঁদে কেঁদে ঘুরতেছ। তোমার বিপদটা কি হয়েছে ভাই? ও আমাকে বলল, আমার একটা নেকি কম পড়েছে, একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম, তাই আমি কাঁদতেছি। আল্লাহ পাক ওর কথাটা শুনে আমি নিজে চিন্তিত হয়ে পড়লাম। ওর অত নেকি রয়েছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় যায়, তাহলে আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। আমার কি হবে? আমার তো সবই গুনাহ, গুনার দেরিয়ে হাবুডু খাচ্ছি। সারা জীবনে মাত্র 4টে নেকি জমা হয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ পাকের বিচার এখন সূক্ষ্ম বিচার। 4টে নেকি দেখে আমি তো বেরতে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই। আমার এই 4টে নেকি আমার তো কাজে লাগবে না। ও অত কাঁদছে, আমার 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, যদি বেহেশতে যায় তো যাক, আমি তো বেহেশতে যেতে পারবো না। এই মনে করে আমি আমার 4টে নেকি দেখে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল বলে, বান্দারে, ওরে আমার গুনাহগার বান্দা, তুই আমার গুনাহগার বান্দা হয়ে, সেও আমার গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা হয়ে আজ কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দার উপরে তোর জানে যদি এত দয়া হয়, তোর জানে যদি এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, আমি আল্লাহ দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আমি আল্লাহ কি তোর জীবনের গুনাহগুলি কি এমনি কি মাফ করে দিতে পারি না? ও মা ফেরেশতা, যাও যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। যাও যাও ফেরেশতা, এই দুটো বান্দাকে একসঙ্গে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী,
কোটরা গ্রামবাসী গো, জিন্দাবাদ সম্মানীয় কমিটি সাহেবান গো, জিন্দাবাদ সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ সম্মানীয় ওলামাই কেরাম গো, জিন্দাবাদ সম্মানীয় শ্রোতা বৃন্দ, জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, জিন্দাবাদ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। কোন দিকে পশ্চিম? জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। कलमा ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন। যত বড়ই গুনাহগার হন, আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের দয়া থেকে, তার রহমত থেকে নিরাশ হবেন না। আমার নবী পাক সাল্লামের ইন্তেকালের আগে মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আসসালামকে খবর দিতে। হযরত জিবরাইল আসসালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে সালাম বলে পাঠিয়েছেন। জোরে বলবেন না? আজকে আপনার কাছে এমন একটা নতুন ফেরেশতা এসেছে যা পূর্বে কখনো আপনার কাছে আসে নাই। আপনার কাছে এমন একটা নতুন ফেরেশতা এসেছে পূর্বে কখনো আপনার কাছে আসে নাই। আপনার কাছে হুকুম চাচ্ছে, আপনার কাছে আসবে, হুকুম চাচ্ছে। আল্লাহ নবী হযরত মা ফাতেমার দিকে তাকালে, ডাকলে, মা ফাতেমা। দরওয়াজায় কে যেন ডাকছে, দরওয়াজাটা খুলে দেন। মা ফাতেমা বলছে, আব্বাজান আপনার শরীর এত খারাপ, এই সময় কে যেন দরজায় চেঁচামেচি করে ডাকছে, আমি দরজা খুলব না। আল্লাহ নেই বলে, মা ফাতেমা তুমি জানো উনি কে? উনি হচ্ছে মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। দরজা খুলে না দিল, ওনাকে আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন, দরজা না খুললেও ভিতরে ঢুকবে। আমার ঘরে ঢুকছে না কেন? আমার পারমিশন চাচ্ছে, পারমিশন দিলে তবে ঢুকবে। মা ফাতেমা পারমিশন না দিলেও ঢুকবে, এই পারমিশন আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু আমার কাছে আসছে না কেন? এটা আল্লাহ পাক, আমি নবী, আমাকে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যাও খুলে দাও মা, দরজা খুলে দাও।
মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে যাচ্ছে দরজা খুলতে গিয়ে দরওয়াজাটা খালি খুলেছে, বাইরে থেকে বিভৎস এক চেহারা, ভয়ঙ্কর আকৃতি, চিকবিকিয়ে কেঁদে উঠলেন, আব্বা! এ কি মানুষ! মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে ওনার চেহারার মিল নেই, ভয়ঙ্কর আকৃতি আব্বা। আল্লাহ নিবে, মা ফাতেমা সরে যাও, দরজার সামনে থেকে সরে যাও। উনি হচ্ছেন মালিকাল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। মা ফাতেমা চিকবিকিয়ে কেঁদে উঠে এক পাশে সরে দাঁড়ালেন। ওই ফাঁকে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা করলে, কি খবর ভাই আজরাইল? এমন সময় আমার কাছে কি মনে করে এসছে? হযরত আজরাইল সাহেব বলে, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি যদি হুকুম দেন আপনার জানটা কবজ করব, হুকুম যদি না দেন আমি বেয়াদবি করব না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ফিরে চলে যাব। যতদিন থাকবেন দুনিয়ায় থাকবেন আপনি। হযরত জিবরাইল আযম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি হুকুম দেন, ফিরাবেন না, আজরাইল ফিরাবেন না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন ফিরাবেন না। হুজুর আপনি হুকুম দেন। নবী আমার মুবারক চক্ষু দ্বারা বন্ধ করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, কাঁদতে মানা করুন। আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ মোহব্বত করি। হাবিবকে কাঁদতে মানা করুন, উম্মাতির জন্য চিন্তা করতে মানা করুন। আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মাতের জন্য কাউসার হাউজ দান করলাম। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে পিপাসায় মানুষ অস্থির হয়ে পড়বে, পানি 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 কান্না রোল উঠে যাবে। ও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবকে হাউজে কাউসার দান করলাম। এই কাউসার হাউজের পানি আমার পেয়ারা হাবিব তিনি তিনার উম্মাতি দিগকে নিজে হাতে পান করাবে। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। আল্লাহ নবী কাঁদছেন, আল্লাহ পাক আরো সান্ত্বনা দিতে, হাবিব গো উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। যে মাকামে মাহমুদ যা কোনো নবীকে দিই নাই, এটা একমাত্র আপনাকে দিয়েছি। আপনি আপনার উম্মাতির জন্য আমার কাছে কোনো দোয়া চাইবেন, প্রকাশ্যে চাইবেন না, খোলামেলা সবাই সামনে চাইবেন না। এই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার কাছে আপনি দোয়া চাইবেন উম্মাতির জন্য। আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মনজুর করে নেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মাতিকে সর্বপ্রথম আমি আল্লাহ নাজাত দিয়ে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী কাঁদছেন, আল্লাহ পাক আপনি আমাকে উম্মতের জামিনদার করলেন। আমি তখন চলে যাব। আল্লাহ আপনার দিনের জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, আল্লাহ আপনার দিন ইসলাম প্রতিষ্ঠিত করলাম। উম্মতের জামিনদার আল্লাহ আপনি আমাকে করলেন। আমি তো এখন চলে যাব। আমি চলে যাওয়ার পর আমার উম্মতগুলোকে কে দেখবে?
আমার উম্মতিদের কে দেখবে? আল্লাহ পাক আমার নবী সান্ত্বনা দিলেন, ও আমার পেয়ারা হাবিব, চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন এখন থেকে আপনার উম্মতির জন্য আমি স্বয়ং আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ, নারে দেখবে, আল্লাহু আকবার, নারে দেখবে। আল্লাহু আকবার। নবী আমার হুকুম দিয়ে ভাই আজরাইল, আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহ পাক যখন আমার উম্মতের জামিনদার হয়ে গেলেন, আমার আর কোনো চিন্তা নাই। আপনি আমার জান এবারে কবজ করুন। হযরত মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারক উপরে হাতটা রাখবে, রাখার কিছুক্ষণ পরে আল্লাহ নবী একটু কেঁদে উঠলেন। ও ভাই আজরাইল, কি ব্যাপার, কি করছেন? ও ভাই আজরাইল, আমার বুকের উপরে যেন একটা ভারী পাহাড় চাপিয়ে দিয়েছ, আমার বড্ড কষ্ট হচ্ছে ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। ভাই আজরাইল, আমার বুকের ভারী পাহাড় চাপিয়ে দিয়েছ। হযরত আজরাইল, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি মাফ করুন। আপনার যেভাবে আসানির সঙ্গে, আরামের সঙ্গে, শান্তির সাথে জান কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত শান্তি আরামের সঙ্গে কারো জান কবজ করা হয়নি, হবে না। নবী আমার কেঁদে ফেলেন। আজরাইল কি কথা বললেন, কি কথা শোনালে ভাই আজরাইল? আমার উম্মতিরা জয়ীফ হবে, আমার উম্মতিরা দুর্বল হবে, আমার উম্মতিরা অসুস্থ হবে, আমার উম্মতিরা মাসুম হবে, আমার উম্মতিদের ধৈর্য সহ্য শক্তি কম হবে। এই কঠিন আযাব, জাকান্দানি কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, আযাবুল মউত, সিদ্ধাতুল মউতের কষ্ট আমার উম্মতিরা কেমন করে সহ্য করবে? আমার উম্মতরা লাজুক হবে, এই কষ্ট তারা কি করে সহ্য করবে? ও আজরাইল আযম, শুনে রেখে দিন, আমার সমস্ত উম্মতির মউতের কষ্ট, জাকান্দানি কষ্ট, সাকরাতুল মউতের আযাবের কষ্ট আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনার উপর দিয়ে তুলে নেন। আমার উম্মতিগণকে আর কষ্ট দেবেন না। আল্লাহ নবী মোবারক চক্ষু দুটো বন্ধ করে নিলেন। দেখতে দেখতে আল্লাহর মিলনের জন্য, আল্লাহ পাকের লেখার জন্য, আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহর হাবিবের রূহ মোবারক আখিরাতের দিকে রওনা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সালাম পড়িয়া নবী, সালাম আলাইকা
ইয়া একটু সামনের দিকে সরে আসে তারাল বাদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাঈ ইয়া নবী সালামু खूब मोहब्बते या रसूल सलामो अलैका या हबीब सलाम अलैका आप सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मश्क से बिहतार पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सल्लिम पार रगे थे बादाब यूं कहे रगे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका या हबीब सलाम अलैका पढ़िल अल्लाह आरो बानी पहालो दुखे ए रजनी হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদ